আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে অশান্তিতে ফিফা সভাপতি। মুক্তিযোদ্ধা ওয়ারিসদের তথ্য সংরক্ষণে নতুন নির্দেশনা। তৈরি পোশাক খাতে নারী নেতৃত্বের অগ্রগতিতে অংশীজনদের আহ্বান। পদত্যাগ করেছে 2 উপদেষ্টা। সর্বশেষ জানাবো, সংস্কারের অগ্রগতি রক্ষা করে এগিয়ে যেতে হবে বললেন আসিফ নজরুল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে অশান্তিতে ফিফা সভাপতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপদে পড়েছেন আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গত 5 ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেয়া হয় ট্রাম্পের হাতে। ট্রাম্পকে পুরস্কার দেওয়ার পর থেকে ফিফা সভাপতি সমালোচনা করছেন অনেকে বলছেন, ডোনাল্ড ট্রাম্পকে পুরস্কার দিয়ে ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করেছেন জিয়ান্নি ইনফান্তিনো। এজন্য ফিফার নৈতিকতা কমিটিকে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চালানোর অনুরোধ জানানো হয়েছে। মানবাধিকার সংস্থার ফেয়ার স্কোয়ারের একটি অভিযোগ পত্রে লিখেছেন, ইনফান্তিনো ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার স্পষ্টভাবে 4টি নিয়ম ভেঙেছেন। একজন দায়িত্বে থাকা রাজনৈতিক নেতাকে এ ধরনের পুরস্কার দেয়া নিজেই ফিফার নিরপেক্ষতা নীতির একটি স্পষ্ট লঙ্ঘন। ফিফা সভাপতি সংস্থার লক্ষ্য, কৌশলগত দিক নির্দেশনা, নীতি বা মূল্যবোধ একতরফাভাবে ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখেন না। এর আগে পুরস্কার গ্রহণ করে ট্রাম্প বলেন, পৃথিবী এখন অনেক নিরাপদ স্থান। এটি সত্যিই আমার জীবনের অন্যতম সেরা সম্মান। আমার লাখ লাখ জীবন বাঁচিয়েছি। যেমন কঙ্গোর উদাহরণ দেয়া যায়। ভারত ও পাকিস্তানের যুদ্ধ শুরু হওয়ার আগেই থামানো হলো। জিয়ান্নি অসাধারণ কাজ করেছে। টিকিট বিক্রিতে আপনি রেকর্ড করেছেন। মুক্তিযোদ্ধা ওয়ারিসদের তথ্য সংরক্ষণে নতুন নির্দেশনা। অক্টোবরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধা ওয়ারিসদের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ দেয়। তবে জীবিত ওয়ারিসদের জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করে তথ্য অন্তর্ভুক্ত করতে জটিলতার সম্মুখীন হয়েছেন অনেকে। তাই নতুন নির্দেশনা দেয়া হয়েছে। গত রোববার 7 ডিসেম্বর মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অতিরিক্ত দায়িত্ব AHM মহসিন রেজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, MIS সফটওয়্যারের জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করে তথ্য অন্তর্ভুক্ত করতে জটিলতার সম্মুখীন হচ্ছেন অনেকে। জাতীয় পরিচয়পত্র না থাকলে প্রবাসীদের ক্ষেত্রে পাসপোর্ট এবং অন্যান্য ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ আপলোড করার সুযোগ রাখা হয়েছে। এছাড়া কোনো ওয়ারিসদের বিষয়ে অতিরিক্ত তথ্য প্রদান আবশ্যক হলে বা কোনো তথ্য আপলোড করতে না পারলে তার কারণ মন্তব্য বক্সে লিপিবদ্ধ করা যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জীবিত ওয়ারিসদের ক্ষেত্রে প্রযোজ্য প্রমাণক আপলোড সহ বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক বা ওয়ারিসদের তথ্য সংরক্ষণের সামগ্রিক কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পাদনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে অক্টোবরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কল্যাণ 2 শাখার সিনিয়র সহকারী সচিব আখিনুর জাহান নীলা স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধার ওয়ারিসদের তথ্য 2 মাসের মধ্যে MIS সফটওয়্যারের সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। তৈরি পোশাক খাতে নারী নেতৃত্বের অগ্রগতিতে অংশীজনদের আহ্বান। তৈরি পোশাক খাতে নারীর নেতৃত্ব ও সমতা জোরদারে ঢাকার শি লিডস দ্য উইভ তৈরি পোশাক খাতে লিঙ্গ সমতা বা নারী নেতৃত্বের বিকাশ শীর্ষক সংলাপ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সুইডেন ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে সুইচ কন্ট্যাক্ট বাংলাদেশের বাস্তবায়নে প্রমোটিং গ্রিন গ্রোথ ইন দ্য রেডিমেড গার্মেন্ট সেক্টর থ্রু স্কিলস প্রোগ্রেস প্রকল্পে এই অনুষ্ঠানের আয়োজন করে। নারী সুপারভাইজার, কারখানা কর্মকর্তা, বেসরকারি খাত, পরামর্শদাতা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় 150 জন অংশীজন অনুষ্ঠানে অংশ নেন। এই আয়োজনে তৈরি পোশাক খাতের সব স্তরে নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরা হয়। তৈরি পোশাক খাতের নীতি নির্ধারণী স্তরে সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ এখনও খুবই সীমিত উল্লেখ করে প্রোগ্রেস প্রকল্পের টিম লিডার ফারজানা আমিন স্বাগত বক্তব্যে বলেন, মধ্যপর্যায়ের নারী পেশাজীবীদের শীর্ষ নেতৃত্বে উন্নীত হওয়ার সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য। এজন্য বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্বে একটি বিশেষ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা চলছে। প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার TM আবু সালে তার উপস্থাপনায় তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। তিনি বলেন,
তৈরি পোশাক খাতকে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে নিতে হবে, আর এই অগ্রযাত্রায় নারীরা যেন সমানভাবে অংশীদার হতে পারেন এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। প্যানেল আলোচনায় বিজিএমই এর সহসভাপতি বিদিয়া অমৃত খান বলেন, একসময় আমার ব্যবস্থাপনা টিমে উল্লেখযোগ্য সংখ্যক নারী ছিলেন, কিন্তু বিয়ের পর বহু তরুণী কর্মজীবন ছাড়তে বাধ্য হন। এই সামাজিক বাস্তবতা আমাদের আরও দায়বদ্ধ করেছে। নারীদের ধরে রাখতে সহায়ক নীতিমালা ও কাঠামো তৈরি করা এখন সময়ের দাবি। অনুষ্ঠানে নারীর অগ্রগতি নিয়ে একটি নাট্য পরিবেশনা এবং প্রোগ্রেস প্রকল্পের জেন্ডার ভিত্তিক উদ্যোগের প্রদর্শনী উপস্থাপিত হয়। এছাড়া পোশাক কারখানায় কর্মরত এক নারী উপস্থিত সবার সঙ্গে তার সংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। সমাপনী বক্তব্যে সুইডেন দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার ইকরামুল এইচ সোহেল বলেন, তৈরি পোশাক খাতে নেতৃত্ব পর্যায়ে নারীর উপস্থিতি এখনও খুবই কম। প্রোগ্রেস ও অপরাজিতার মতো উদ্যোগের মাধ্যমে এই ব্যবধান কমাতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে। পদত্যাগ করেছেন 2 উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা 2 ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করেছেন। তাদের মধ্যে মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে, আর আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। বুধবার 10 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সূত্রে জানা গেছে, এই 2 উপদেষ্টার পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ 10 ডিসেম্বর সন্ধ্যা 6:30 এই বিষয়ে ব্রিফ করা হবে। সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, গতকাল 9 ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা। সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্নভোজের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন। বৈঠকে 2 উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ওঠে। সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে আসিফ মাহমুদ বুধবার পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা আরও সময় চান। এর মধ্যে উপদেষ্টা মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন না বলেও জানিয়েছিলেন। পরে গত মাসের মাঝামাঝি 2 উপদেষ্টার পদত্যাগের বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে আবারও তাদের তাগাদা দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছিল। সংস্কারের অগ্রগতি রক্ষা করে এগিয়ে যেতে হবে বললেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের আনা সংস্কারগুলোর সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ভবিষ্যতের অগ্রযাত্রা অবশ্যই এসব অর্জনের ভিত্তিতেই নির্মিত হতে হবে। বুধবার 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি কথা বলেন। আসিফ নজরুল বলেন, আমরা যখন সংস্কারের কথা বলি তখন একটি সাধারণ হতাশা দেখা যায়। পরবর্তী রাজনৈতিক সরকার এলে কি হবে? এসব সংস্কার কি হারিয়ে যাবে? আমি নিশ্চিত করে বলতে চাই, 2টি বিষয় কখনো হারাবে না। অন্তর্বর্তী সরকারের পুনর্বহাল করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠাকে সম্পূর্ণ সুরক্ষিত সংস্কার হিসেবে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা সুপ্রিম কোর্টের এক রায়ের মাধ্যমে সুরক্ষিত। এটি বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রসঙ্গে তিনি বলেন, এই আইনটির অভিভাবক হিসাবে কাজ করবে সুপ্রিম কোর্ট নিজেই। আমি বিশ্বাস করি না যে কোনো সরকার এসব সংস্কার প্রত্যাহারের চিন্তাও করবে। এ 2টি উপাদান মৌলিক। আমাদের তত্ত্বাবধায়ক সরকার থাকবে আর আমরা স্বাধীন বিচার ব্যবস্থাও থাকবে। এ দুটো একসঙ্গে মানবাধিকার অগ্রগতির বড় নিশ্চয়তা প্রদান করে। আসিফ নজরুল আরও বলেন, সরকার কিছু কম চ্যালেঞ্জিং আইনও প্রণয়ন করেছে, যা ইতোমধ্যেই জনগণের উপকারে আসতে শুরু করেছে। এ পর্যন্ত অর্জিত সংস্কারগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনুগ্রহ করে আমরা যা সত্যিকার অর্থে অর্জন করেছি তা মূল্যায়ন করুন, আর যেগুলো করতে পারিনি সেগুলোর পেছনে সীমাবদ্ধতাগুলো বোঝার চেষ্টা করুন।